ডিসেম্বর এলেই পিকনিকের জন্য কেমন করা মনটা। যতই আনচান করুক, আমি কিন্তু এবার পিকনিকে মোটেও যেতে চাইনি। কিন্তু আমার বাড়ি থেকে আমার বড়দি বললেন যে না, সবাই যাচ্ছে, তুমি অবশ্যই যাবে। এবং সেই মতো আমি রওনা দিলাম। কিন্তু এটা কেবল মৌদি, হ্যাঁ এই মৌদি জানতো যে আমি যাচ্ছি। রাস্তার ধারে দাঁড়িয়ে একটা জায়গায় সবার আসার আমরা অপেক্ষা করতে থাকলাম। হ্যাঁ, সকলকে নিয়ে দুটো ভ্যানেও ঠিকঠাক কুলাচ্ছিল না, তাই আমি গিয়ে উঠলাম বর্ধমানে গাড়িতে। বর্ধমানই বললেন আমাকে নিয়ে যাবেন। আসলে এটা আমরা স্কুল, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে আমি যে স্কুলে চাকরি করি সেই কলিগদের নিয়ে এই পিকনিকটা। আর এটা অফ ডেতে, তাই এটা এখন হয়ে গেছে কি বন্ধুত্বর মতো। সেইখান থেকে আমরা পিকনিকে গেলাম। পৌঁছানোর পর সবার জন্য অপেক্ষা করলাম। আমাকে দেখে সবাই সেই সারপ্রাইজ হলো, আর এই একই কথা বললো, বলনি তো তুমি আসছো। আমাদের শহর থেকে কমই দূরত্ব, 20-25 মিনিটের দূরত্ব, খুব কম মনে হয়নি। যেখানে পিকনিক করতে গিয়েছিলাম সেই জায়গাটা। সারপ্রাইজ খালি খালি মৌ তো আর হচ্ছে পারো ছাড়া। যাই হোক, জায়গায় পৌঁছালাম, চারিদিক দেখতে থাকলাম। আর এর মধ্যেই জানতে পারলাম যে যা হয়, যেগুলো হলে পরে একটা পিকনিককে সত্যি পিকনিক মনে হয়। এতজন মিলে গেছে এরকম হবে না। অর্থাৎ রান্নার জায়গা খোঁজাখুঁজি হচ্ছিল, সেই মুহূর্তেই জানা গেছিল জলের যে ব্যবস্থাটা সেটা হয়তো ছাড়া পড়েছে। যাই আর ছিল ক্যাটারের ব্যবস্থা, তো তাদেরই সব এগুলো মানে জোগাড় করার কথা ছিল হয়তো। তো রেস্কিউ নেমে পড়লেন আমাদের বর্ধমানে, তিনি জলের খুঁজে বেরিয়ে পড়লেন ভ্যানে করে। দারুণ একটা থ্রিলিং মোমেন্ট ছিল সেটা। আর এদিকে বাচ্চা পার্টি আবার কাঠ জোগাড়ে লেগে গেল। বাচ্চা পার্টি হেল্প করছে। আমি একটু দোলনা চড়ে নিলাম মিষ্টুর সাথে। তারপর এতজন সুবেশিত নারী থাকলে যা হয়, একটু ছবি তোলাতুলি শুরু হলো। ওতেই সামনের দিকে আমাদের টিমের বেশ ভালো নৃত্যাঙ্গনা, আমাদের বর্ধমানী এবং অবশ্যই মৌদি, একদম আলাদা ধরনের নৃত্যাঙ্গনা এবং এত এনার্জেটিক নৃত্যাঙ্গনাদের আগে আমরা কিন্তু সত্যি পাইনি। তো তারা কিন্তু মানে খুব সুন্দর নাচেন। প্রত্যেকবার পিকনিকেই তাদের ট্যালেন্টটা এমন ভাবে বেরিয়ে আসে না, আমরা মুগ্ধ হয়ে যাই। তবে অবশ্যই নাচের ছন্দ, তাল, লয়ের মিলটা খুঁজতে না যাওয়াটাই ভালো। কারণ এখানে আছে নিখাত আনন্দ। মনে হবে কি করছে এরা, সবাই মিলে হাসিতে গড়িয়ে পড়ছে, আনন্দে একদম কলকল করে উঠছে। কিন্তু সত্যি কথা বলতে কি, এমন নির্মল আনন্দ নিতে আমি খুব কম মানুষকেই দেখেছি। এরপরেই ডাক পড়লো ছবি তোলার জন্য। আমিও লোভ সামলাতে না পেরে বেশ কয়েকটা ছবি তুলে ফেললাম। এত সুন্দর সব মডেল আছে সামনে, ছবি তো তুলতেই হবে। স্কুলের চাকরির যথেষ্ট পরিশ্রম এবং গুরু গম্ভীর ব্যাপার, কিন্তু সারা বছরের সমস্ত কিছুকে এক জায়গায় একত্রিত করে সবাই এই পিকনিকে আসে। আর তারপরেই শুরু হয় আনন্দ। তো এদিকে মৌদি রেগে গেছেন যে ছবি তোলেনি সবাই ঠিকঠাক, সেই জন্য লাঠি হাতেই বেরিয়ে পড়েছেন। একটু খাই দাই হলো, কফি, পকোড়া, ভেজ নন ভেজ দুই প্রকার পকোড়াই ব্যবস্থা ছিল। চিকেন খাও। তার ফাঁকে ফাঁকে আবার সেই নাচ, সবাই মিলে নাচতে শুরু করলো। গানগুলো তো দিতে পারছি না, তাই নাচটাই দেখুন। আর এদিকে ছেলেরা শুরু করেছে ক্রিকেট খেলতে, যেটা আমার মোটেও ভালো লাগে না, ভয় লাগে। এই বুঝি বল ছুটে আসলো। কারের দিকে দেখলাম যে নিজের মতে এরা রান্নার জোগাড়ে ব্যস্ত। তখন একটু নেচার ফটোগ্রাফি এবং ওখানকার যারা আধিকারিক সেই জায়গাটা গেছি, সেই জায়গার ছবি তুললাম। চলে গেলাম ভেতরে। একটা বিশাল বড় মুরগির ফার্ম বলা যায়, নতুন ধরনের সব মোরগ মুরগি দেখলাম। তার ফলে মা তোর পায়ে না জুতো পরা মনে হচ্ছে সত্যি দেখতে। তুই কি আওয়াজ করিস? দেখি মুখটা কি সুন্দর, এরম অত নাড়াস না মুখটা, দেখতে পাচ্ছি না। হ্যাঁ গুড।
দেখি হাই দেখি তোদের ছবি নি, আয় না টাকা না বাবা, দেখে একটু টাকা, এত নেকু করতে হয় না। ওয়াও বাবা, এভাবে গান করছিস? আরেকবার গাও, আরেকবার গাও। বাহ বাবা, বাহ 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 বাহ। এরপর অন্যান্য সকলে ফার্মটার আরো ভেতরে ঢুকে আরো অনেক মোরগ মুরগি দেখলো, কিন্তু আমি আর শিখা দিয়ে বেরিয়ে পড়েছিলাম চৌহদ্দিটার মধ্যেই থাকা এক বজরংবলীর মন্দির দর্শনে। বজরংবলীর এই মন্দিরটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা, খুব সুন্দর। বাহ, এখানে বটবৃক্ষ আছে, দেখো কি সুন্দর। আমি কেন দেখতে বটের পাচ্ছি না? ঝুড়ি, এই যে। ও হ্যাঁ, পাখির ডাক আর কেমন যেন মালদার আম বাগানগুলোর মতো একটা ফিলিংস এলো মনে। হতেই পারে না, গাছগাছালি বলেই তো কথা। এদিকে দেখি সবাই নাচে, আবার ব্যস্ত, তো পায়ে পায়ে গিয়ে একটু পা মেলালাম। এরপরে বেলা পড়ে যাচ্ছে জন্য সবাই খেতে বসে গেল, কিন্তু এনার্জেটিক মৌদি এটা কি বললো? করবই না, এর মানুষ করে না বটি, এত বড় জায়গা যাবে এগুলো মানুষের মধ্যে পড়ে না, গাছের মধ্যে পড়ে না, ইস্যু পড়ছে, দোলনায় ঝুলছে, ব্যাটারি খুলে যাচ্ছে না, ছবি তুলছে, এত বড় জায়গায় যাও। এইভাবেই সারা বছরের ক্লান্তিকে দূরে সরিয়ে রেখে সকলে মিলে ভীষণ আনন্দ, নাচ গান খাওয়া দাওয়া হই হুল্লোড়, বাচ্চাদের খেলা, সবকিছুর পরে সকলে রওনা দিলাম আবার সেই থোড়বড়ি খাড়ার জীবনে। পিকনিক তো রোজ হয় না, আর রোজ হয় না বলেই হয়তো পিকনিক এত ভালো লাগে। 2015 সালে মৌদি আর দোলন্দি তোরা মজা কর। তারাই হচ্ছে এই পিকনিক স্কুলের হয়ে প্রথম অর্গানাইজ করেন। এবার বড়দিনের বিশাল ভূমিকা ছিল গন্তব্যস্থল নির্বাচনে। আর এভাবে দিনটা শেষ হচ্ছিল, আমরা একটাই অঙ্গীকার করে পিকনিক থেকে বাড়িতে ফিরলাম।